আমরা এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি, সব জায়গায় রাস্তার মধ্যে। ইসরায়েলের ভিসা নিয়ে ইসরায়েলের টাকা দিয়া বাংলাদেশের মুসলিমদের কাছ থেকে টাকা চান্দা তুললা, সেই টাকা নিয়ে ইসরায়েলে দিবা, আর ইসরায়েলের ইলাত শহরে গিয়া বলবা যে ফিলিস্তিনের তুমি ইলাত শহরে আইসা পড়ছো। আমরা এখন ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ইলাত অঞ্চলের মধ্যে রয়েছে, যেখানে অথচ পিছনে তোমার ক্যামেরার পিছনে দেখা যাইতেছিল স্পষ্ট ইয়ার পতাকা দেখা যায়, ইসরায়েলের পতাকা। জেরুজালেমে খাড়ায়া কুব্বাতুস সাখরার সামনে ছবি তুললা বলবা যে আলাকসা মুক্ত। তুমি কুব্বাতুস সাখরার আলাকসার পার্থক্য তো বুঝো না। এরা বলে ফিলিস্তিনের যুদ্ধ নেই। ফিলিস্তিন আর জেরুজালেম কি এক? হ্যাঁ, জেরুজালেম আর গাজা কি এক? জেরুজালেম তো ইসরায়েলিদের দখলে, তাই না? জেরুজালেম ইসরায়েলের দখলে। ইসরায়েলকে যে অবৈধ দখলদার বলা হইতেছে, এত জেরুজালেম ইলাত এগুলো এরা দখল করে রাখছে, এটাই তো এদের অবৈধ রাষ্ট্র। গাজা, তারপর ওই দিক দিয়া গাজা স্ট্রিপ যেটাকে বলে, তারপর ওই দিক দিয়া রাফা, দিয়ার আল বালা, হ্যাঁ, তারপর খানে ইউনুস, মাওয়াসি, এই সমস্ত অঞ্চল তো জেরুজালেমের বাইরে। এমনকি গাজার বহু মুসলমান এখনও পর্যন্ত আলাকসা বা ওই কুব্বাতুস সাখরা দেখতেই পারে না, জেরুজালেমে আসতেই পারে না, ভিসা দেয় না এদেরকে। মাহমুদ আব্বাস পর্যন্ত এতে চাইলে যাইতে পারে না কুব্বাতুস সাখরায়, বা আকসায় চাইলে যেতে পারে না, তারও পর্যন্ত ইসরায়েল সরকারের অনুমোদন লাগে। আর তুমি কুব্বাতুস সাখরায় ঘুরে আসা পড়ো, তুমি আবার বলো তুমি ফিলিস্তিনে ঘুরতে গেছো, তুমি আমাকে বাটপাড়ি বুঝাও। তুই তো ইসরায়েলে গেছিস ঘুরতে, ইসরায়েলে ঘুরতে যাওয়াটা তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ। তুই ঘুরতে গেছো, তাও মুসলমানদের টাকা চান্দা তুললে, তোর তো এমনি গ্রেফতার করা উচিত। আমি ওই সময় উমরা সফরে ছিলাম, যদি দেশে থাকতাম আমি ওইটারে নিশ্চিত ঘেরাও, মানে যেদিন এয়ারপোর্টে নামবে জানতাম যাই না, ওই দিন ওইটারে ঘেরাও কর্মসূচি দিতাম এবং ওইখানে হয়ে গ্রেফতার করতে হইতো। নয়তো আমি স্বেচ্ছায় গিয়ে ওইখানে একটা মব তৈরি করতাম। এই সিন্নিখুর, এই আলাউদ্দিন জিহাদি আর ওই বকাবকি করে, অশ্লীল গালিগালাজ করে, একটা আছে না কি জানা, নকশাবন্দি নাম, এগুলোর গ্রেফতার করার জন্য আমি নিজে গিয়ে ওইখানে এয়ারপোর্টে দাঁড়িয়ে মব করতাম যে ওইগুলো গ্রেফতার করতে হবে, নয়তো আমাদের সাথে দ্বন্দ্বে জড়াতে হবে। ইত্রামি মানে পুরো মুসলিম উম্মার রক্তের সাথে কী পরিমাণ গাদ্দারি যারা করে, কীভাবে দেখছেন? আর আবার বলে যে যারা এদেশের যুদ্ধের কথা বলে টাকা তুলে এরা সব বাটপারি করতেছে। তুই বাটপার, তোর বাপ বাটপার, তোরা পুরো সিন্নিখুর দলটা বাটপার। আবার কয় যে ফিলিস্তিনে নাকি কোনো হত্যাযজ্ঞ চলতেছে না, তাহলে 50,000-এরও বেশি মুসলিম মারা হয়েছে। 60,000 মুসলিমের রক্ত কই? তুই অস্বীকার করলি না এই রক্তগুলারে? 60,000 মুসলিমের রক্ত অস্বীকার করার কারণে তো তোরে এখন মেরে ফেলা উচিত। মাহমুদ আব্বাসের এক পুলিশরা যেটা হাতে পায়ে সালাম শুরু করছে, কী পরিমাণ সালাম, ফিলিস্তিনি পুলিশ, অথচ এটা মাহমুদ আব্বাসের পুলিশ। মাহমুদ আব্বাসের পুলিশ মানে এটা ইসরায়েলি মদতপুষ্ট যে সরকার ইসরায়েলি সরকারের তোষামতি করে, ওই সরকারের পুলিশ। মানে আমাদের দেশে যেটা আমরা কই হাসিনার পুলিশ। হাসিনার পুলিশ এসে হাতে পায়ে ধরে, হাসিনার পুলিশে যদি কেউ এসে সালাম করে আর যদি বলে যে আমরা হেফাজতের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে আসছি, হেফাজতের প্রতি আছে আমাদের ভালোবাসা, মানুষ এটা হাসবে না? তোর ভালোবাসা হেফাজতের প্রতি থাকলে তুই হাসিনার পুলিশে গিয়ে চুমাইবি কেন? তোর ভালোবাসা যদি ফিলিস্তিনিদের প্রতি থাকে তাহলে তুই মাহমুদ আব্বাসের পুলিশে গিয়ে চুমাবি কেন? মানে ইত্রামি, বলদামি, নির্বুদ্ধিতা, জাহালাত, অজ্ঞতা এগুলো আমরা করি, ঠিক আছে, কর ভাই। তোরা তো সিন্নি খাস, তোরা জীবনে লেখাপড়া করস না, তোরা জীবনে বিবেক বুদ্ধি নাই, তোরা ওই কী বলে ভূরাজনৈতিক তোরা কোনো জ্ঞান রাখস না, তোরা কূটনৈতিক কোনো ধরনের ইলম রাখস না, তোদের অনেক অজ্ঞতা, জাহালাতের শেষ নাই, ঠিক আছে, তবুও তো একটা লিমিটেশন আছে। মানে এই কমন জ্ঞানগুলোকে মানুষের থাকে না। এরা ফিলিস্তিনি পুলিশ বলে এরা সালাম খায়। মাহমুদ আব্বাসের পুলিশ এরা সমানে সালাম, মানে মুখে হাতে পায়ে কপালে দিয়ে চুমাইতাস।